আসসালামু আলাইকুম। আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমাদের সাইডে আমরা তো সুন্নাত নামাজ করি, সাইডে মানুষ অনেক জোরে কোরআন করে, এটা কি উত্তম না? মানে সাউন্ড করে কোরআন করা উত্তম নাকি চুপে সাউন্ড করে? জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা একটু সময় দিন, বোঝার চেষ্টা করুন। একটু সামনে হালকা সরাই। প্রশ্ন করেছেন, মসজিদে যখন ঢুকে সালাত পড়ে, কিছু মানুষ তেলাওয়াত করে, তেলাওয়াতটা ওই সময় তেলাওয়াত জোরে করা সঠিক কিনা? জুমার দিনে বা যখন মসজিদে সালাত আদায় করবে, তখন আপনি তেলাওয়াত করলে আপনাকে সরবে তেলাওয়াত করা যাবে না, সালাতে যেন সমস্যা না হয়। এখানে আরেকটা কথা যোগ করি, সেটা হলো অনেক মানুষ মসজিদে এসে ঢুকে বসে কোরআন তেলাওয়াত করে। তার আগে একটা সুন্নাহ হলো 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এমনকি জুমার দিনে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়া অবস্থায় একজন আসলেন, এসে বসে গেছেন। তার নাম হলো, সাহাবীর নাম হলো সুলাইক আল গতাফানি। তো জিজ্ঞেস করলেন, এই তুমি কি সালাত পড়েছো খুতবা দেওয়া অবস্থায়? না। খুব সল্লি রাকাতাইন ফাউজিজ, তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ো এবং সংক্ষেপ করো। এই হাদিস প্রমাণ করে মসজিদে ঢুকে বসাটা সুন্নাত বিরোধী এবং 2 রাকাত সালাত আদায় করাটা ওয়াজিব। এটা কিন্তু সুন্নাহ না, এটা কি ওয়াজিব। মানে এত বড় নির্দেশ। ঠিক আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এসে বসে গেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ বসে কথা বলছিলেন। তাহলে রাসূল জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তুসাল্লিয়া রাকাতাইন, এই তোমাকে 2 রাকাত সালাত পড়তে কে নিষেধ করলো, কে বাধা দিল, তুমি পড়লে না কেন? তখন বলল, আপনারা বসেছিলেন তাই আমি বসে গেছি। সেই মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়াও। তখনই হাদিসটা বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। 444 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে তখন যেন সরাসরি বসে না যায়, কি করতে হবে? 2 রাকাত সালাত পড়তে হবে। এটা যেন আপনাদের মনে থাকে। আপনার সুন্নাহ মানেন তো এটা? এই 2 রাকাত সুন্নাতের কোনো নেকি নাই। এই 2 রাকাত সুন্নাহ পড়লে সালাত, তো সালাত না এটা, এই সালাতে কিন্তু নেকি হয় না। তাহিয়াতুল মসজিদ পড়লে বা তাহিয়াতুল ওযু কোনো নেকি নাই, এর প্রতিদান সরাসরি জান্নাত। হাদিসে আছে না, সালাত পড়লে কেউ 10 ভাগে 10 ভাগই পায়, 9 ভাগ পায়, 7 ভাগ পায়, কিন্তু এই 2 রাকাতের কোনো নেকি নেই। সরাসরি কি জান্নাত, সরাসরি জান্নাত। যেমন হজ্জের কোনো নেকি নেই, হজ্জের নেকি আছে? হজ করলে কিন্তু নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযা, হজ্জের কোনো নেকি নাই ইল্লাল জান্নাহ, সরাসরি কি জান্নাত। আশা করি বুঝতে পারছেন। ইমামের সাথে মুক্তাদিরা কি সামি আল্লাহু লিমান হামিদা বলবে? জি, বলতে পারেন, বলাটাই ভালো। আর একটা হাদিস আবু দাউদে আসছে,
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান মুক্তাদিরা বলবে। আমরা যদি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান, দুইটাই আমল হয়ে গেল, তাই না? দুইটাই আমল হবে। মদ খাওয়া আর বিড়ি খাওয়া কি একই? মদ খাওয়া বিড়ি খাওয়া, আচ্ছা মসজিদের সামনে কবর আছে, আবার ডানেও আছে বামেও আছে, কোনটা বেশি খারাপ? মসজিদের জায়গাতে কবর রাখা যাবে? এর ছোট্ট একটা কথা, সেটা হলো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মসজিদের সামনে থাকলে কবরটা, যেদিকে মেহরাব থাকে এই দিকে থাকলে পাপটা আরো বেশি। তো বিড়িও হারাম, মদও হারাম, তবে মদটা আরো বেশি হারাম। আর একদিক থেকে বিড়ি মদের চেয়ে বেশি খারাপ, কারণ মদের বাপ হলো কি বিড়ি। বিড়ি কেউ শুরুতে মদ খায় না, কি খায়? বিড়ি দিয়ে শুরু হয়। উম্মুল ফাওয়াহিশ, বিড়ি হলো কি মদের মা। কথা কি বুঝতে পারতেন? এই যে ভাগ করাটা, মানে জর্দা খাওয়ার মদ খাওয়া কি একই? এ হলো মৌলবীদের কৌশল, জর্দাকে হালাল করার কৌশল এটা, বুঝলেন না? মৌলবীরা বলে কি জর্দা মকরু, মাকরু বলে জর্দাকে, তাই না? এটা কিন্তু হুজুররা জায়েজ করার জন্য। দেখেন মদ কেউ মসজিদে খায় না, খায় বিড়ি কেউ মসজিদে খায়, মদ খায় জঙ্গলে আড়ালে, আর বিড়ি খায় রাস্তায় জামাত করে টয়লেটের মধ্যে। আর হুজুরেরা জর্দা খায়, গুল খায় মেম্বারে বসে। বেশি খারাপ কে? মদ আর বিড়ির পার্থক্যটা এইভাবে বুঝবেন। কথা বুঝে গেছে? বিড়ির মধ্যে হিরোইন থাকে, কি থাকে? হিরোইন না থাকলে বিড়ি বিক্রি হবে না, অত বোঝানোর দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই মাদক দ্রব্য সেবন করবে, মাদক এই ব্যক্তির মূত্রথলিতে যদি তার কোনো একটু কীট থাকে, নিকোটিন যদি থাকে, এটা কখন জমা হয় বলেন তো দেখি? হুররিমাত আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। মূত্রথলিতে কখন জমা হয়? পিত্তথলিতে পাথর জমা হয় না? আপনি কি বুঝেন এই যে কীটটা থেকে গেছে, এমন একটা উদাহরণ দিয়েছে, আলা মাসানাতিহি, একটু আছে, 20 বছর আগে হারাম খেয়েছেন, ওর নিকোটিন জমা হয়ে আছে। 20 বছর না, ওয়া মাতা ফি 40 মাতা মিতাতান জাহেলিয়া। এই মাদক খাওয়ার পরে 40 দিনের মধ্যে যদি মারা যায়, তাহলে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। তাও ভয় করবেন না, আপনারা খেতেই থাকবেন এটা। আর যারা এগুলো খায় তাদের জন্য জাহান্নামে আল্লাহ খুব দারুণ জিনিস তৈরি করে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু আযজা ওয়া জাল, কি এবার একটা ভুলে যাচ্ছি, এটা 2002 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মাদকতাই হারাম। ইন্নাল্লাহু আযজা ওয়া জাল আইয়াসকিয়াহু তিনাতাল খাবাল, এটা মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবাল সাগরে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, এই খাবাল নামক সাগরের জুস আল্লাহ পান করাবে। জুস বুঝেন? জুসটা কিসের? সাহাবীরা জিজ্ঞেস করলেন যে
এইটা খাবারটা আবার কি? তো বলছে আরাকু আহলিন নার আও ওসারাতু আহলিন নার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাহান্নামীদের পোড়ানোর কারণে যে তাদের শরীর থেকে পচা রক্ত, ঘাম, পচা গলিত গোশ, পুষ বের হবে, এইগুলো মিশ্রিত থাকবে এই সাগরে। এই উত্তপ্ত জুস তাদেরকে পান করানো হবে। এটাই আপ্যায়ন। এটা কি আপ্যায়ন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। খবরদার, সাবধান থাকবেন। রাস্তাঘাটে বিড়ি ধোঁয়ায় হাঁটা যায় না, তাহলে মদখোর ও বিড়িখোর সমান হয় কিভাবে? মানে এনে বোঝাতে চাচ্ছেন বিড়ি বেশি খারাপ। ডাক্তাররা বলেছে যে বিড়ির ধোঁয়া কেমন লাগে, আপনারা তো শুনছেন। আমি তো মাঝখানে বলে দিয়েছি। আর কিছু প্রশ্ন আছে? দেখেন বক্তব্যের রেশ দেখেন। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে, এটা কি সঠিক? এটা মহিলার প্রশ্ন। এটা ঠিক নাকি? হ্যাঁ, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে, এটা ওয়াজিব, এটা আল্লাহর নির্দেশ, কোরআনের আয়াত। এটা ঠিক, মানে এটা কোরআনের আয়াত। কিন্তু স্ত্রী মারা গেলে একদিনও স্বামীর শোক পালন করা লাগবে না। কথা কি বুঝতে পারলেন? এটা কোনো মহিলা হয়তো অসন্তুষ্ট হয়েছে, এটা কোরআনের আয়াত। স্বামীর দাম এত বেশি। স্বামী মারা গেলে কয়দিন বলেন? 4 মাস 10 দিন তাকে ঘর থেকে বের হওয়া যাবে না, উন্নত মানের পোশাক পরা যাবে না, স্বামীর জন্য সে শোক পালন করবে। এরপরে কোথাও বের হবে বা বিয়ে করতে চাইলে বিয়ে করবে। 4 মাস 10 দিন করা যাবে না। এটা হলো স্বামীর মূল্যায়ন। এই কথাটা বললে এখনকার যুগের মহিলারা মেনে নেবে না, বলবে যে এটা কি বলে আন্দাজে। বোন, এটা কোরআনের আয়াত। এখানে আপনি যদি মুমিন হন এটা মেনে নিতেই হবে। আর একটা জিনিস, মা মারা গেলে কি সন্তান এতিম হয়? কে মারা গেলে এতিম হয়? বাবা মারা গেলে এতিম হয়। বাবা মারা গেছে আর অভিভাবক নয়। তাহলে পাপের স্বামীর মূল্যটা কত বেশি খেয়াল করেছেন? স্বামীর মূল্যটা কত বেশি ইসলামে, এইগুলো কিন্তু মেয়েদের বুঝতে হবে। স্ত্রী মারা গেলে 10 জন সন্তানও যদি রেখে মারা যায়, তবুও সন্তানরা কি হবে না? এতিম হবে না। কিন্তু বাপ মারা গেলে সাথে সাথে কি সন্তান এতিম হয়ে গেল, এতিম হয়ে গেল। এটাও কিন্তু বুঝতে হবে। আর একটা প্রশ্ন করছেন, আমি বক্তব্যে বলেছি, আজকের বক্তব্য না, এর আগের বক্তব্যে বলেছি, এই যে আধুনিকতার ছোঁয়া, লিখছেন যে বাচ্চাদেরকে দুধ না দিলে মহিলাদের দুধ জাহান্নামে সাপ খাবে। এর দলিল কি? একটা হাদিস আসছে। এই যে আমাদের দেশে বর্তমানে ফ্যাশন শুরু হয়েছে, ফ্যাশন বুঝেন তো? ফ্যাশন শুরু হয়েছে যে বাচ্চা হয়েছে তাদেরকে ফিডার খাওয়াবে, গরুর দুধ খাওয়াবে, অথচ খাওয়ানো উচিত কি? মায়ের দুধ। হক আছে। এখানে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বলছে একজন মায়ের বুকে প্রায় 60 মনের মতো দুধ থাকে। কয় মন? কেউ বলছে 40 মন, 50 মনের মতো। হলো 40 হোক আর 60 হোক, হলো। এই 60 মন দুধ, কত দুধ থাকে যে মায়ের দুধ পাওয়া যায় না, ওর বাপটাই বুঝে কত দুধ লাগে। এই 3-4 বছরে কত দুধ খায়, ওকে জিজ্ঞেস করবেন কত দুধ কিনেছে, আমার মনে হয় আরো বেশি লাগে। যেটা হিসাব দিয়েছে,
তো আপনার বুকে দুধ আছে, আপনি দিলেন না দুধটা, গেল কোথায় দুধগুলো, তাই না? দুধগুলো গেল কোথায়? ম্যাক্সিমাম মহিলা এখন সন্তান দুধ দিতে চায় না। ওরা বলে যে দুধ দিলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, তারপরে স্তন ঝুলে যাবে, দেখতে খারাপ লাগবে। অর্থাৎ দুধ না দিয়ে কি গরুর দুধ খাওয়ায়, ফিডার খায় চিটার বানানোর জন্য। ফিডার খেলে নাকি চিটার হয়, তাই না? না লিডার হবে। শোনেন, এই আধুনিকতার মধ্যে পড়ে আপনি বেঈমান হবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1986 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, আপনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। আপনি বলছেন আর তারগিব ও তারহিবের মধ্যে আসছে এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দুইজন নিয়ে গেল বিশাল পাহাড়ের উপরে। তার লম্বা হাদিস, ওই অংশটা করল আনাবিস নিসাই, জাহান্নামের কাছে নিয়ে দেখলাম অনেক মহিলা, উলঙ্গ মহিলা, দেখলাম চিৎকার করছে, তানহাসু সাদিয়াহুন্নাল হায়াত, বহু সাপ এই মহিলাদের স্তন সবল মেরে মেরে দুধ খাচ্ছে। লটু পটু করে খাওয়া, বোঝেন তো? এমন ভাবে তাদের স্তন কামড়ায় দুধ খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা বালুহা উলাই, এদের এই অবস্থা কেন? তো তারা উত্তর দিছে, ইয়ামনাউনা আওলাদাহুন্না আলবানাহুন্না, এটা তো আপনার উম্মতেরই মহিলারা, যারা তাদের সন্তানকে তাদের দুধ থেকে বঞ্চিত করেছে, ওই দুধ এখন জাহান্নামের সাপে খাচ্ছে। পেলেন? দলিল পেলেন? এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনার সন্তানকে দুধ দিতে হবে, আপনাকেই দিতে হবে। আরো প্রশ্ন আছে, আপনাদেরটাকে উত্তর দিই। আমাদের অফিসে মাসিক বোর্ড মিটিং শুরু হয় বিকাল 3 ঘটিকায় এবং শেষ হয় 5 ঘটিকায়। মিটিং শেষে আসরের নামাজের সময় দেওয়া হয়। এখন আমি আসরের নামাজ কখন আদায় করব? 3টায় শুরু হয়। যদি বুঝতে পারেন এটা, আপনার জন্য প্রথম সমাধান হলো আপনি আসরটা পড়ে মিটিংয়ে ঢুকবেন। আসর পড়ে মিটিংয়ে ঢুকবেন, অর্থাৎ যখন বুঝছেন যে আসর ঢিলা হয়ে যাবে, ওয়াক্ত হওয়ার আগেই পড়ে নেবেন আসর। মনে থাকবে? এখন জমা করার হুকুম চলে আসবে আপনার উপরে। কি করার? জমা করার। আর একটা হলো এইরকম অবস্থা বলে আপনি জহরের সাথে আসর 4 রাকাত কি করবেন? জমা করে দেবেন। মনে থাকবে? এটাই হলো সবচেয়ে উত্তম পথ আপনার জন্য। কারণ আসর সালাত এবং ফজর সালাত বাংলাদেশে মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনি যখন টাইম শেষ হবে, মানে এখন তো সূর্য ডুবতে যাচ্ছে, একবার মাগরিবের আগ মুহূর্ত হয়ে যাবে, ওই দিন আপনি এই কাজটা করবেন। আসরটাকে জহরের সাথে কি করে নেবেন? জমা করে নেবেন। আসরও 4 রাকাত পড়ে নেবেন, রিল্যাক্সে মিটিং করে, কোনো সমস্যা নাই। যেমন এখান থেকে আপনি বের হবেন জহরের পরে, সুন্নাহ হলো চিটাগাং যাবেন বা কুমিল্লা যাবেন, সুন্নাহ হলো তখন জহরটার সাথে আপনি কি পড়ে নেবেন? আসরটা যোগ করে নেবেন, পড়ে নেবেন, নিয়ে তারপরে বের হবেন। এটা হলো সুন্নাহ। এটা সফরে বের হওয়ার সময়। আর সফর অবস্থায় থাকলে আর টাইম হওয়ার আগে যদি বের হন, তাহলে যেখানে যাবেন ওখানে জমা এবং কসর দুইটাই করে দেবেন। জহর আসর 2 ভাই, অন্য মাগরিব এশা কি এই 2 ভাইয়ের মতো। এই জন্য কোন মহিলা, একটু খেয়াল করেন, জহর পর্যন্ত মাসিক ছিল, আসর পরও মাসিক ছিল, কিন্তু মাগরিবের আধা ঘন্টা আগে মাসিক কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে।
তখন কি করবে বলেন তো দেখি? মাগরিবের আধা ঘন্টা আগে কি হয়ে গেছে? মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলা পবিত্র হয়ে তাকে জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। কারণ জহর আর আসর একটার মধ্যে আর একটা সময়ে ঢুকানো যায়। এমনকি 5 মিনিট আগেও যদি বন্ধ হয় মাসিক, তাহলে তাকে জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। মনে থাকবে? এই মাসালাটা অনেক মহিলা জানে না। আমি বিবাহ করেছি এবং আমার স্ত্রী মারা গেছেন আজ 1 বছর হয়েছে, কিন্তু আমি মহারণার টাকা পরিশোধ করিনি। এখন উক্ত মহারণার টাকা মালিক কে হবে নাকি? এটা মহারণার মালিক কে হবে মানে ওনার সম্পদের মালিক কে? কিছুই নাই তার, বুঝেন নেব না, তাই না? আপনার ওয়াইফ মারা গেছে, তার সম্পদের মালিক কে হবে? হ্যাঁ, ওয়ারিশটা হবে না? ঠিক মহরার মালিক তারাই হবে, মহারণার মালিক তারাই হবে। বাকি রাখা যায়, নিয়ে বিয়ে করলেন, কথা ঠিক আছে, কিন্তু মরা পর্যন্ত যে রেখে দেবেন এইভাবে তাকে জানে। মহারণা পরিশোধ করাও যায়। আর একটা হাদিস হলো যে স্বামী যে মহারণাটা দেয়, আমি আর রিজালু কওয়ামুন আলান নিসা বলতে গিয়ে বলতে চাচ্ছিলাম, স্বামী যে মহারণাটা দেয় স্ত্রীর জন্য এটা কিন্তু বরকতপূর্ণ। এটা কি বরকতপূর্ণ এই মহারণাটা? কিন্তু আপনারা দেননি, বরকত কেমন হবে? তাই না? একজন মহিলা নির্যাতনের, একজন বৌমা নির্যাতনের শিকার হয় প্রথম শাশুড়ির কাছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে। এটা জানেন তো মনে হয়, তাই না? যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমি নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, পাপ কাজ ছাড়তে পারি না, করণীয় কি? এই সমস্যাটা কি তার না সবারই? সবাই। এর ঔষধ হলো, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার মধ্যে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। গোপন কোন পাপ করেন, আর নামাজ পড়লেও আপনি নামাজের যত্ন নেন না, যত্ন নেন না। যেমন ফজর পড়েছেন 7টার দিকে, কয়টার দিকে? 7টার দিকে। 1 নম্বর নামাজ পড়ে 1 নম্বর ত্রুটি হলো আমাদের জামাতে পড়ি না, জামাতে পড়ি না, 1 নম্বর ত্রুটি, 1 নম্বর। আর জামাতে যে সালাত পড়ে না সে মুনাফিক। তবে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে তখন পড়বেন জামাতে। আর যেখানে দেরিতে সালাত হয়, ফজর, জোহর, আসর, এই দেরিতে পড়ার কারণে শরীয়ত তাকে জামাতি বলে। একা যে পড়ছে এটাই 1 নম্বর বলবো। আপনার দোকানে সালাত পড়েন বা এশার সালাত পড়তে হয় 8টা, 8:30, সর্বোচ্চ 9টার মধ্যে পড়ে নেবেন। কিন্তু ওই যে ছাড় দিছে হুজুরেরা, এশার সালাত দেরি করে পড়ে যায়। মানে কতটুকু দেরি করে পড়তে হবে? 8টায় টাইম হলে 8:30টায় পড়বেন সর্বোচ্চ, আর আধা ঘন্টা দেরি করা যাবে 9টা। এরপরে আর দেরি করা যাবে না, আধা ঘন্টা দেরি করা যাবে। ওয়াক্ত থেকে কতক্ষণ দেরি করা যাবে? আধা ঘন্টা। কিন্তু প্রতিদিন আপনি পড়েন 11টায়, মানে আপনার সব কাজ শেষ করার পরে, খাওয়া দাওয়া শেষ করে আপনি কি করেন? এশাটা পড়ে আপনি ঘুমায় যান। এটা আপনার টাইমে পড়লেন না আল্লাহর টাইমে পড়লেন?
এটা হলো মুনাফিক। একটু খেয়াল করেন, একটা জামাতে পড়ি না আমরা। 2 নম্বরটা হলো ম্যাক্সিমাম আমরা যারা সালাত পড়ি তারা দেরিতে সালাত আদায় করি। এটা হলো মুনাফিকের লক্ষণ। আজকে থেকে একটা প্রতিজ্ঞা নেন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেব। 2 নম্বর কারণ আপনার বাড়িতেই শয়তান বসে আছে। কেমনে? মানুষের বাড়িতে এত শয়তান থাকে, আর এক একটা শয়তান এত বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, যে শয়তান সবসময় মানুষের সাথে লেগে থাকে। বাড়ির শয়তান তাড়াতে হবে আপনাকে। মানে খাচ্ছে আপনার সাথে শয়তান, ঘুমাচ্ছে আপনার সাথে শয়তান, বাড়িতে ঢুকছে আপনার সাথে শয়তান। শয়তান পবিত্র না অপবিত্র বলেন তো দেখি? অপবিত্র। এই জন্য আপনার কোনো কাজ, আপনার কোনো কর্মে বরকত হচ্ছে না, পেরে উঠছেন না। এই 2টা জিনিসের সমাধান করে নেবেন, ইনশাল্লাহ আপনি শয়তানও মারতে পারবেন, বরকতও পাবেন ইনশাল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করার চেষ্টা করবেন। আমি একজন প্রবাসী, আমি হানাফি ফ্যামিলির সন্তান, কিন্তু আমি সালাফি মানহাজ অনুসরণ করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়েকে সাধারণ হানাফি মাদ্রাসা থেকে হেফজ পড়িয়েছি। এখন সে পরিপূর্ণ হানাফি মাযহাবের অনুসরণ করে। আমি তাকে সালাফি মানহাজের জন্য দাওয়াত দিলেও গুরুত্ব দেয় না। আমি তাকে কিভাবে সঠিক দিন বুঝাতে পারি? দেখছেন, নিজ হাতে বিপদ ঘরে গাড়ি নিয়ে আসছে, তাই না? ওই যে এই সমস্ত মাদ্রাসায় বেশি বেশি দান করবেন আপনারা, তাহলে এই ধরনের ফজিলত পাবেন। বুঝলেন কথা? এমন একটা জায়গাগুলো তৈরি করেছে, একজন ডাক্তারকে বোঝানো যায়, সচিবকে, জেনারেল শিক্ষিত মানুষকে বোঝানো যায়, কিন্তু হুজুরকে কখনো বোঝানো যায় না। বাপ বলছে তুমি ভুল পথে আছো, কিন্তু মেয়ে কি শুনছে না। দেখছেন কত বড় বিপদে আছে। অথচ এই সন্তানকে মানুষ করছে কে? বাপ দেখাশোনা করছে, টাকা পয়সা দিচ্ছে। বাপ বুঝতে পেরেছে মানহাজ, কিন্তু বেটা বেটি মেয়ে বুঝে না। এর চেয়ে বড় মুসিবত কিছু না। প্রথমত হলো তাকে বুঝাতে হবে তার মতো এই যে মাদ্রাসায় পড়ুয়া কোনো মেয়েকে দিয়ে বুঝাতে হবে, অথবা তাকে বই পড়াতে হবে, অথবা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য শোনাতে হবে। সত্য বা মিথ্যা তার কাছে তুলে ধরতে হবে। কিন্তু তুলে ধরলে কি হবে? তবলিগের লোকজন কম না বেশি? বেশি। তাদেরকে বুঝাতে কি আমরা কম চেষ্টা করি? কিন্তু তাদের প্রথম একটা পিল খাওয়ানো হয়েছে। সেই পিলটা কি জানেন? প্রথম কথা হলো আহলে হাদিসরা কাফের, এদের কথা শোনা যাবে না, শুনলেই তুমি কাফের হয়ে যাবে। তাদের বক্তব্য, তাদের বই পড়লে তুমি কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এই যে পিলটা খাওয়াইছে, এই পিল খাওয়ানোর কারণে আপনার কোনো কথাই তাদের কাজে লাগবে না। একজন ব্যক্তি বলেন, এখানে একজন ব্যক্তি আমাকে কি ভাষাটা আপনাকে বলবো, আর প্রশ্ন আছে? কি ভাষাটা আপনাকে বলবো? আমাকে বাড়িতে নিয়ে যে খাওয়াইছে তবলিগের লোক, খুব ভালোবাসে আমাকে। তা আমাকে নিজেই স্বীকার করছে যে আপনার বইটা আমি 4 বছর আগে কিনেছি, সালাতের বইটা, কিন্তু আমি 1 পৃষ্ঠাও পড়িনি। পড়েননি কেন? কিনেছেন 4 বছর আগে, আমাকে বাড়িতে ডেকে নেগা ভাত খাওয়ালেন, এত সম্মান দিলেন। তো বলছে যে আমার আমির সাহেব বলে দিয়েছে যে এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে। একে হেদায়েতের রাস্তা
কোন জায়গায় বন্ধ করে যে খেয়াল করেছেন? অথচ এই তবলিগ জামাতই হলো সবচেয়ে সর্বনাশী জামাত, যারা সুফিবাদ প্রচার করে। আর সুফিবাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নাই। এই মানুষগুলো আল্লাহর কি অংশ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো সুফিবাদের মূল টার্গেট, ওয়াহদাতুল উজুদ। তাহলে এই ভাই যে বিপদে পড়েছে, এই বিপদ থেকে বাঁচার পথ কি? ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু বলেন। ডাকসু নির্বাচন কি বলবো? অনেকেই বলছে ছাত্রলীগের ভোট পেয়ে শিবিরের ভিপি হয়েছে, এটা সত্য কিনা? মানুষের পোস্টের শেষ নাই, আপনারা এগুলো জানেন। তাহলে এটা হলো, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আরে রাজনীতি, একটা কথা বলে নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা কোন দিন যে শেষ হবে আল্লাহ ভালো জানে। এখন আসলে রাজনীতি এরকম, কে কখন কার পক্ষে যায় এটা এদের কোনো শেষ নাই। তবে ইসলামী ছাত্র শিবির যদি ছাত্রলীগের সাথে মিশে যদি নির্বাচন করে নেতা হয় বা বিজয়ী হয়, তাহলে তো তারা নৈতিকভাবে কি হবে? পদস্খলন হবে, এটা তো প্রশ্নই আসে না। তবে রাজনীতির ক্ষেত্রে এটা হওয়া অস্বাভাবিক না, অস্বাভাবিক না। কারণ আপনারা 23 সালের 28 অক্টোবরের ঘটনা শোনেননি? 23 অক্টোবরের কথা মনে আছে? পল্টনে বিএনপির মিছিলে যে পরিমাণ বোমা বর্ষণ, কিন্তু পল্টন থেকে শাপলা চত্বর কত দূরে? ওই একই সময়ে একই দিনে জামাত ইসলামের মানুষ সমাবেশ করলো না? ভুলে গেছেন আপনারা, তাই না? সব ভুলে গেছেন আপনারা। এটা হয় রাজনীতির ক্ষেত্রে, কেউ এক দলকে টানে, কেউ এক দলকে কি দূরে ঠেলে দেয়, এটা রাজনীতি। এই প্রচলিত এই বেহায়া রাজনীতির মানে অবস্থাটা আপনারা সামনে আরো দেখবেন, আরো দেখবেন। দেখার যে এটা দেখার অনেক বাকি আছে আমাদের। তবে আমরা বলি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এই নোংরা অবস্থার যেন আল্লাহ উত্তরণ করে দেন। আমি কিভাবে হবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এইগুলোর সাথে আমি শুধু মূলনীতি বলে দিই, কিন্তু এইগুলোর দলীয় বিশ্লেষণটা আমরা করতে চাই না, করি না। আমরা এগুলো থেকে বিরত থাকি, কারণ এই যে আপোষের রাজনীতি বহুদিন থেকে হচ্ছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। এইগুলো দিনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই। এগুলো দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে। এইগুলো নিয়ে আমরা সময় নষ্ট না করি। আমরা চেষ্টা করব এই রাষ্ট্রটা যেন কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।